সঙ্গীতের বিদ্বান মুস্তাফা জামান আব্বাসী আর নেই, এক যুগের শেষ, বাংলাদেশের সঙ্গীতের ইতিহাস। সঙ্গীত, গবেষণা ও সাহিত্যের জগতে এক বিরাট ক্ষমা সৃষ্টি হয়েছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে তার শেষ নিঃশ্বাস হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মেয়ে শারমিনী আব্বাসী এই দুঃখজনক খবর নিশ্চিত করেছেন। মুস্তাফা জামান ৮-৭ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার ২ কন্যা এবং অসংখ্য ভক্ত অনুরাগী রেখে। শারমিনী আব্বাসী জানান, বয়সের জটিলতায় তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ভোরে ৫:৩০টায় তার শেষ নিঃশ্বাস হয়েছে। মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তার জন্ম হয়েছিল এক সঙ্গীতপ্রেমী পরিবারে, যেখানে পল্লীগীত, ভাওয়াইজা ও ভাটিয়ালির সুর ঘেরে থাকত। তার পিতা আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন পল্লীগীতের অগ্রণী, যিনি এই সঙ্গীতের প্রভাব বিশ্বব্যাপী করেছিলেন। মুস্তাফা জামানের পরিবারের প্রত্যেক সদস্য ছিলেন সঙ্গীতের সাথে জড়িত, যা তার জীবনের প্রত্যেক মুহূর্তে সঙ্গীতের সুর ঢেলে দিয়েছে। তার শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে হার্ভার্ড গ্রুপে শেষ হয়, যেখানে তিনি মার্কেটিংয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। তার কর্মজীবন ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে জড়িত, যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। তার লেখা গোধূলির ছায়াতে দৈনিক প্রথম আলো পাঠকদের মন জয় করেছিল। মুস্তাফা জামান আব্বাসীর লোকসঙ্গীত গবেষণা ও সংগ্রহের অবদান অপরিসীম। ৫০ বছরের বেশি সময় তিনি ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন, যেখানে তার সংগ্রহে কয়েক হাজার লোকগান রয়েছে। তিনি ২-৫টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইজা ও নজরুলগীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার অনুষ্ঠান ভরা নদীর বাঁকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তার রচনাবলী অনেক, যেমন লোকসঙ্গীতের ইতিহাস, ভাটির দেশের ভাটিয়ালি, রুমির অলৌকিক বাগান, উপন্যাস হরিণাক্ষী এবং স্মৃতিকথা স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে। তার ইংরেজি জীবনী ও গবেষণা গ্রন্থগুলি তার গানের গভীরতা প্রদর্শন করে। তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২১ পদকসহ অনেক সম্মাননা লাভ করেছেন। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু না কেবল তার পরিবারের, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি বিরাট ক্ষতি। তার সঙ্গীত, গবেষণা ও লেখা তাকে অমর করে তুলেছে, যা প্রতিটি বাঙালির মনে স্পর্শ করবে।